আপনি কি জানেন চীনে শুধু একটি ভাষাই নয়, শতাধিক ভাষা প্রচলিত। ম্যান্ডারিন ছাড়াও এখানে আরো অনেক আঞ্চলিক সংখ্যালঘু ভাষা প্রচলিত। আজ আমরা জানবো চীনে কি কি ভাষা আছে, কোথায় কোন ভাষা বেশি প্রচলিত, আর কোন ভাষা শিখলে আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। তাহলে চলুন শুরু করা যাক। চীনের সরকারি ভাষা হলো ম্যান্ডারিন, যেটাকে চাইনিজে বলা হয় পুতং হুয়া। এটি প্রায় 100 কোটির বেশি মানুষ এই ভাষা ব্যবহার করে। চাইনিজ মূলত টোনাল ভাষা। ম্যান্ডারিন ভাষায় 4টি টোন আছে যা অর্থ পরিবর্তন করতে পারে। যেমন হচ্ছে মা মানে হচ্ছে মাদার, আর সেম ভাবে এটারই যদি আমি উচ্চারণ করি মা মানে হচ্ছে হর্স। তাই উচ্চারণে যদি সামান্য ভুল হয় তাহলে অর্থ বদলে যায়। চীনে 50টিরও বেশি সংখ্যালঘু জাতিগোষ্ঠী রয়েছে, তাদের নিজস্ব ভাষা আছে। এই ভাষাগুলো শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং চীনের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। চীন একটি ভাষাগত বৈচিত্র্যময় দেশ, যেখানে ম্যান্ডারিন ছাড়াও আরও অনেক ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব ব্যাকরণ এবং টোনাল বৈশিষ্ট্য রয়েছে। এইসব ভাষার কিছু ম্যান্ডারিনের কাছাকাছি হলেও অনেক ভাষা একে অপরের থেকে একেবারেই ভিন্ন। কিন্তু চীনে শুধু ম্যান্ডারিন নয়, অনেক আঞ্চলিক ভাষা প্রচলিত থাকার কারণে এটার বৈচিত্র্য অনেকাংশে বেড়ে গিয়েছে। আজকে আমরা এই সবগুলো ভাষা নিয়ে আলোচনা করব এবং জানব। আসুন সেগুলো এক নজরে দেখে নেই কি কি ভাষা এখানে রয়েছে। প্রথমে যে ভাষাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যান্টোনিজ। এটি মূলত দক্ষিণ চীনের অন্যতম প্রধান ভাষা, যা মূলত গুয়াংডং প্রদেশ, হংকং, ম্যাকাও ব্যবহৃত হয়। এর 6 থেকে 9টি টোন থাকায় এটি উচ্চারণের দিক থেকে ম্যান্ডারিনের চেয়েও কঠিন। হংকংয়ের চলচ্চিত্র, সঙ্গীত, মিডিয়া ইন্ডাস্ট্রির নানা কারণে আপনি যদি এই ক্যান্টোনিজ ভাষা শেখেন, এটার অনেক গুরুত্ব রয়েছে। এই ভাষার সাংস্কৃতিক গুরুত্ব অনেক বেশি। পরবর্তীতে যে ভাষাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউ ভাষায়। উই ভাষা মূলত সাংহাইনিজ উইউ গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ উপভাষা, যা প্রধানত সাংহাই, জেজিয়াং, জিয়াংশু প্রদেশে প্রচলিত। ম্যান্ডারিনের তুলনায় এটি নরম স্বরের ভাষা এবং দ্রুত গতির উচ্চারণের জন্য পরিচিত। যদিও এটি সাংহাইয়ের প্রধান ভাষা, তবুও ম্যান্ডারিনের জনপ্রিয়তার কারণে এর ব্যবহার কিছুটা হ্রাস পাচ্ছে, যার কারণে ম্যান্ডারিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা। পরবর্তী যে ভাষাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিন ইউ বা ফুজিয়ানিজ, হুক্কিয়ান, তাইওয়ানিজ। মিন ভাষাগোষ্ঠীর এটি হচ্ছে ভাষা। মূলত ফুজিয়ান প্রদেশ ও তাইওয়ানে এই ভাষাটি প্রচলিত রয়েছে। এটি বিভিন্ন উপভাষায় বিভক্ত, যেমন হুক্কিয়ান, তিওচিও, তাইনুয়াস। মিন ভাষার উপভাষাগুলো একে অপর থেকে এতটাই ভিন্ন যে একই ভাষাগোষ্ঠীর লোকেরাও পরস্পরকে বুঝতে সমস্যায় পড়তে পারেন। মাঝে মাঝে নিজেদের ভিতরেও, নিজের ভাষাগোষ্ঠীর ভিতরেও তারা একজনের আরেকজনের ভাষা বুঝতে পারে না। এটি ঐতিহ্যগতভাবে ব্যবসায়ীদের মধ্যে ব্যবহৃত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ ভাষা। পরবর্তী যে ভাষাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাক্কা ভাষা। মূলত গুয়াংডং, ফুজিয়ান, তাইওয়ান ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবহৃত হয় এটি। ক্যান্টোনিজ ও মিন ভাষার সংমিশ্রণ হলেও নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য কিন্তু এই হাক্কা ভাষার রয়েছে। হাক্কা জনগোষ্ঠী চীনের অভিবাসী সম্প্রদায়ের মধ্যে অন্যতম, তাই এই ভাষা চীনের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়াতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পরবর্তীতে যে ভাষাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গান ভাষা। গান ভাষা মূলত জিয়াংশি প্রদেশে, আর জিন ভাষা শাংশি, হুবেই, হেনান প্রদেশে ব্যবহৃত হয়। এগুলো কিছুটা ম্যান্ডারিনের কাছাকাছি হলেও ব্যাকরণ ও উচ্চারণের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আপনি যদি চীনে পড়াশোনা, চাকরি বা ব্যবসার কথা ভাবেন, তাহলে ম্যান্ডারিন শেখাই সবচেয়ে কার্যকর। কিন্তু যদি আপনি চীনের সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ হতে চান, চীনের ইতিহাস, ঐতিহ্য জানতে চান, তাহলে ক্যান্টোনিজ, সাংহাইনিজ বা মিন ভাষাও গুরুত্বপূর্ণ হতে পারে। শিখতে থাকুন, জানতে থাকুন, আর পার্টগ্রিউ একাডেমির সাথে থাকুন। আমাদের কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের পেজে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।